নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প পরিণীতা। গল্পের শুরুটা গুরুচরণকে দিয়ে। মানে উনি একজন খুব সাধারণ কেরানি, মাইনে হয়তো ৬০ টাকার মতো। অবস্থা ভালো না, মেয়ের বিয়ের চিন্তা, তার ওপর আবার ঋণের বোঝা, মানে পৈতৃক বাড়িটাও বন্ধক রাখা। এর মধ্যেই আবার পঞ্চম কন্যার জন্ম হয়েছে। উফ, খুবই কঠিন পরিস্থিতি। আর এই সংসারেই মানুষ হচ্ছে তার অনাথ ভাগ্নি ললিতা। হুম। আর গুরুচরণের বাড়ির ঠিক পাশেই থাকতেন ধনী নবীন রায়, তার ছেলে শেখরনাথ। শেখরের সাথে গুরুচরণের বাড়ির বেশ ঘনিষ্ঠতা ছিল। হ্যাঁ, খুব ছোটবেলা থেকেই, তাই না? একদম। শেখর আর ললিতার মধ্যে একটা অন্যরকম সম্পর্ক ছিল, মানে খুব গভীর স্নেহ, ভালোবাসা। ললিতা তো প্রায় ৮ বছর বয়স থেকে শেখরদের বাড়িতে আসা যাওয়া করত, পড়াশোনাও শিখত ওখানে। যেন নিজেদেরই বাড়ির মেয়ে। ঠিক তাই। সময় তো এগুলো। ললিতা একটু বড় হলো, কিশোরী হলো। তখন শেখরের মনে ললিতার ওপর কেমন যেন একটা একটা অধিকারবোধ জন্মাতে শুরু করলো। আসলে ওটা ভালোবাসাই, একটু অন্যভাবে প্রকাশ পেত আর কি। যেমন একদিন ললিতা বন্ধুদের সাথে থিয়েটার দেখতে যাবে বলে তৈরি হয়েছে, হ্যাঁ, সেজেগুজে তৈরি। কিন্তু শেখর যেতে দিল না, বারণ করল। কারণটাও কিন্তু বলল না, তাই না? না, ঠিক করে বলল না। ললিতার যে কি অভিমান হলো, সে আর গেলই না থিয়েটার দেখতে। বোঝা যায়। আর একটা ঘটনা বলি। একদিন আন্নাকালী বলে একটি মেয়ের পুতুলের বিয়ে হচ্ছিল। ও আচ্ছা, বেশ মজার ব্যাপার। হ্যাঁ, সবাই হাসি ঠাট্টা করছে। ললিতা তখন কি করল, মজা করে একটা গাঁদা ফুলের মালা শেখরের গলায় পরিয়ে দিল। দুষ্টুমি আর কি। কিন্তু শেখর হঠাৎ করেই কেমন গম্ভীর হয়ে গেল। মালাটা নিজের গলা থেকে খুলে সোজা ললিতার গলায় পরিয়ে দিল। হ্যাঁ, কি বলল তখন? বলল, আজকের রাত্রিরে কালো গলায় মালা পরিয়ে দিলে কি হয় জানো না? বাপরে, ললিতার কি অবস্থা হলো? সে তো লজ্জায় একদম লাল, ছুটে পালালো সেখান থেকে। আর শেখর? শেখর পেছন থেকে ডেকে বলল, পালাচ্ছ যে, অর্ধেকটা তো হয়েই রইল। ও, এই ঘটনাটা নিশ্চয়ই ললিতার মনে খুব দাগ কেটেছিল। নিঃসন্দেহে। এদিকে গুরুচরণের অবস্থা কিন্তু আরও খারাপ হচ্ছে। হ্যাঁ, বাড়ি বন্ধকের সুদ বেড়েই চলেছে, পাওনাদারদের তাগাদা, খুব চাপ। এই সময়ই এলেন গিরিন, ওদের আরেক প্রতিবেশী। ঠিক। গিরিন তখন সবে মুঙ্গের থেকে কলকাতায় এসেছে। অল্প দিনেই গুরুচরণের পরিবারের খুব কাছের হয়ে উঠল, বিশেষ করে ললিতার। আর গিরিন দেখলাম খুব ভালো মানুষ। উনি গুরুচরণকে সাহায্য করতে চাইলেন। হ্যাঁ, মানে কোনো স্বার্থ ছাড়াই টাকা দিতে চাইলেন। গিরিনের টাকাতেই গুরুচরণ ওই নবীন রায়ের ঋণ শোধ করলেন। কিন্তু এর ঠিক পরেই একটা বড় ঘটনা ঘটল। কি ঘটনা? গুরুচরণ মানে পুরো পরিবার নিয়ে ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন। সত্যি? সবাই মিলে? হ্যাঁ, এই খবরটা শুনে শেখরের বাবা মানে নবীন রায়, উনি তো কট্টর হিন্দু, ভীষণ রেগে গেলেন। বোঝাই যাচ্ছে। তারপর? উনি গুরুচরণের পরিবারের সাথে সব সম্পর্ক একেবারে শেষ করে দিলেন। এমনকি শুনলাম বাড়ির মাঝখানের যাতায়াতের পথে দেওয়াল তুলে দিয়েছিলেন। উঁচু দেওয়াল, যাতে কোনো যোগাযোগ না থাকে। বাব্বা! এরপর তো ললিতার পরিবার আর কলকাতায় থাকতে পারল না। না, তারা মঙ্গারে চলে গেল, ওই গিরিনের আশ্রয়। শেখর নিশ্চয়ই সব জানত। জানতো তো বটেই, কিন্তু মানে বাড়ির চাপ, সমাজের পরিস্থিতি, সে চুপ করে রইল। ভেতরে ভেতরে কষ্ট হলেও বাইরে কিছু বলল না। ললিতার কথা, ওই মালা বদলের ঘটনা হয়তো মনে পড়ত, আনমনা হয়ে যেত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। এরপর তো অনেকগুলো বছর কেটে গেল। দেখতে দেখতে অনেক বছর। মুঙ্গেরেই গুরুচরণ মারা গেলেন। আর এদিকে কলকাতায় শেখরের বাড়ির লোক তার বিয়ের ব্যবস্থা করছে। হ্যাঁ, পাত্রী দেখাও প্রায় ঠিকঠাক। ঠিক এই রকম একটা সময়ে ললিতারা আবার কলকাতায় ফিরে এলো। হ্যাঁ, অনেক কিছু বদলে গেছে ততদিনে। তারপর একদিন রাস্তায় শেখরের সাথে দেখা হলো গিরিনের। হ্যাঁ, কথায় কথায় পুরনো দিনের গল্প উঠল। আর তখনই গিরিন একটা গোপন কথা বলল শেখরকে। কি কথা? গিরিন জানালো যে ললিতা মনে প্রাণে বিশ্বাস করত, ওই যে ছোটবেলায় মালা বদল হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। সেটাই আসলে ওদের বিয়ে। ললিতা নিজেকে শেখরের বিবাহিতা স্ত্রী বলেই মনে করত। তাই নাকি? এত বছর ধরে? হ্যাঁ, আর গিরিন ললিতার এই বিশ্বাসটাকে, এই ভালোবাসাকে সম্মান করত। সেই জন্যই গিরিন নিজে কখনো ললিতাকে বিয়ে করার কথা ভাবেনি। ও আচ্ছা। বরং ললিতার ছোট বোন কালীকে বিয়ে করেছে সে,
যাতে ললিতার সম্মানটুকু থাকে, ওর বিশ্বাসটা অটুট থাকে। তার মানে গিরিন বলতে চাইল যে ললিতা তখনও শেখরের জন্যই অপেক্ষা করছে। গিরিনের মুখে এইসব শুনে শেখরের তখন কি অবস্থা? একদম ভেতরটা ওলটপালট হয়ে গেল নিশ্চয়ই। মনে পড়ে গেল সব, সেই রাত, ললিতার মুখ। নিজের বলা সেই কথাটা অর্ধেকটা তো হয়েই রইল। ঠিক, এতদিনে সে বুঝল কেন ললিতা এতদিন অপেক্ষা করেছে। অনুশোচনা, ভালোবাসা সব মিলেমিশে একাকার। সে সোজা বাড়ি ফিরল, তার মায়ের কাছে গেল, ভুবনেশ্বরীর কাছে। ভুবনেশ্বরী তো ললিতাকে খুব স্নেহ করতেন, তাই না? হ্যাঁ, প্রথম থেকেই। শেখর মায়ের কাছে সব খুলে বলল। ওই মালা বদলের ঘটনা, ললিতার বিশ্বাসের কথা। ভরে গেল। উনি তাহলে মেনে নিলেন? কোনো দ্বিধা করলেন না, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন ললিতাকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে। যাক, তাহলে সব বাধা শেষ পর্যন্ত কাটল। হ্যাঁ, সমাজের চিন্তা সব উপেক্ষা করে ললিতা শেষ পর্যন্ত শেখরের জীবনে তার আসল জায়গাটা পেল। সে হয়ে উঠল পরিণীতা। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।